নতুন গাড়িতে এত বড় একটা সমস্যা হবে ভাবতে পারিনি। এই ছোট্ট একটা জিনিসের দাম নাকি 6,500 টাকা। শোরুমের লোকেরা যদি এরকম গাড়ি সার্ভিস করে তাহলে কাকে ভরসা করবো আমরা? ভবন এখানে সব আমাদের ল্যাংচাতে নাম, ল্যাংচা ভবন, ল্যাংচা কুঠি, ল্যাংচা মহল, ল্যাংচা নগর, ল্যাংচা নগর। হে এভরিওয়ান, গুড মর্নিং। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সবার শখের গাড়ি ডমিনার 400 আর আমার ভালোবাসার শখের বাইক ডমিনার 400। তো আজকে আমরা সুন্দর একটা লোকেশনে এসেছি ভিডিও শ্যুট করার জন্য। অ্যাকচুয়ালি গাড়িটা কেন সার্ভিস করতে নিয়ে যাবো, তো তোমাদেরকে অনেকে বলেছি গাড়িটা যা মেজর ইস্যু আসছে, বারবার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো সেটার জন্য কোম্পানি থেকে আমাকে ফোন করেছে যে আজকে এসো গাড়ি ঠিক করে নিয়ে যাও। যেহেতু আমার গাড়ি এখনো আন্ডার ওয়ারেন্টির মধ্যে রয়েছে, তো যে সব ইস্যু হচ্ছে আমি এর মধ্যে ফিক্স করতে পারবো, আর নাহলে পরে করলে আমার কাছ থেকে ভাই মোটা পয়সা নিয়ে নেবে। ওর জন্য আমি এখন গিয়ে ফিক্স করবো যা যা প্রবলেম হচ্ছে। আর জঘন্য রকম প্রবলেম ভাই, গাড়ি এত বন্ধ হচ্ছে না ধারণার বাইরে। অ্যাকচুয়ালি আমার গাড়ির প্রবলেম না, এখানে মেকানিকের প্রবলেম। সেটা তোমাকে ডিটেলসে মোটো ব্লগিং সেটা আমি বলছি। তো এখন বেশি কথা না বলে চলো মোটো ব্লগিং সেটাতে যাই আর ব্লগটা এনজয় করো। ওকে ভাই লোক, তো আমরা মোটো ব্লগিং সেটাতে চলে এসেছি। গাড়িটাকে স্টার্ট দিই। আরে দাদু কি করো গো? ভিডিও করার সঙ্গে সঙ্গে দাদু শুরু হয়ে গেছে, আর কি বলবো, কিছু করার নেই। ওকে ভাই লোক, তো এখান থেকে আমি ভয়েস ওভার করছি, কারণ আমি যে বোয়া M1 মাইকটা ইউজ করছি সেটাই ভাই ফ্যার 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 করে শব্দ হচ্ছে। ওর আগে একটু ঘোড়ার লোমের যে এগুলো থাকে না, উইন্ডশিল্ড প্রোটেক্টর, ওটা লাগাতে হবে, তাহলে শব্দ আসবে না। মোটামুটি তোমরা সবাই জানো যে আমার ডমিনার 400 এর খুব বাজে একটা প্রবলেম আছে। আমি শর্ট ভিডিওটা অনেকবার বলেছি যে আমার গাড়ি চলতে চলতে বন্ধ হয়েছে। তো সেটার জন্যই আজকে প্রবলেম সলভ করতে আমাকে শোরুম থেকে কল করেছিল যে গাড়িটা নিয়ে আসো, আমরা ঠিক করে দিচ্ছি। আর শোরুম থেকে কল করেছিল কারণ কলকাতাতে আমার যে মেইন ডিলার আছে ডমিনারের ডিলার, সেই ডিলার আমার ভিডিও দেখেছিল ইউটিউবে। তো সেই বলেছে যে তুমি কোথা থেকে গাড়ি কিনেছিলে। আমি বললাম যে বর্ধমান সালোজা থেকে গাড়ি কিনেছি। তো বললো তুমি ওখানটা যাও, আমি ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি তোমার, তুমি গিয়ে বললে তোমার গাড়ি একদম ঠিক করে দেবে। তো সেই উপলক্ষে আমার যাওয়া। তো তোমরা বুঝতেই পারছো ভাই ইউটিউবে ভিডিও বানানোর কি পাওয়ার, মানে ইউটিউব পাওয়ার একটা আলাদা লেভেলের পাওয়ার। আর এটা হলো আমাদের শক্তিগড়, আমাদের ফেমাস শক্তিগড়ের ল্যাংচা। মাঝে ডুপ্লিসিটি বেরিয়ে গেছিলো, বাট আবার ঠিক হয়ে গেছে। আমাদের এখানে ফেমাস শক্তিগড় ল্যাংচা, ল্যাংচা ভবন। এখানে সব আমাদের ল্যাংচাতে নাম, ল্যাংচা ভবন, ল্যাংচা কুঠি, ল্যাংচা মহল, ল্যাংচা নগর, ল্যাংচা নগর, ল্যাংচা হাব, সব ল্যাংচা ল্যাংচা। কে কে খাবি আয় ভাই। আমার যে গাড়ির প্রবলেমটা হচ্ছে, অ্যাকচুয়ালি এই প্রবলেমটা সেমন কিছু প্রবলেমই না। দেখো প্রথম কথা, বড় গাড়ি যেগুলো হয় 400 সিসি 250 গাড়ি, সেগুলো সেন্সারে কন্ট্রোল হয়, ঠিক আছে, খুবই সেন্সিটিভ গাড়ি হয়। একটু উল্টো পাল্টা আপডেট হলে, রিপেয়ারিং হলে সেগুলোতে প্রবলেম করতে শুরু হয়। আর রয়্যাল এনফিল্ড KTM এগুলোতে প্রবলেম হয় না, কারণ এটা প্রথম থেকে ওই 400 সিসির সেগমেন্টের বাইক সেল করে আসে। আর ডমিনার হচ্ছে বাজাজের মাল, আর বাজাজের গাড়ি নর্মালি 100 সিসি থেকে 400 অবধি সেল করে। তো বেশিরভাগই দেখা যায় কি হয়, আমাদের লোকালের দিকে 400 সিসির বাইক খুব কমই চলে। সেই ক্ষেত্রে এখানে যে টেকনিশিয়ানরা থাকে তারা অতটাও আপগ্রেডেড না যে 400 সিসির বাইকে রিপেয়ারিং করবে, কারণ এটা পুরোনো ডাক্তারই বোঝে যে তার রোগীর কি সমস্যা হয়েছে, নতুন ডাক্তার ঠিক করে কিন্তু বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে তাদেরকে বললে তারা বুঝতে পারে না। তো যাই হোক, ডেকেছে, গিয়ে দেখি কি সমস্যার সমাধান হয়। এই বড় গাড়ি দেখলে ধরবে। দেখেছো সব দাঁড়িয়ে রয়েছে, সব ঘুষ খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। কিছু না হলেও ওদের পয়সা কাটবে। চলে এসেছি আমাদের প্রিয় বর্ধমান শহর। আর বর্ধমানের সবথেকে ফেভারিট খাবার কি কমেন্ট করে জানাও, মানে বিখ্যাত খাবার কোনটা, কেউ যদি জেনে থাকো কমেন্ট করো। যাক বলেই দিই, আমাদের বর্ধমানের ফেমাস খাবার হচ্ছে সীতাভোগ। এখানকার সীতাভোগ সবথেকে ফেমাস, তারপর মিহিদানা। শক্তিগড়ের ল্যাংচা আর বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা। দেখেছো মেন রোড দিয়ে এসেছি, তো এখানে অত ক্রাউড, আর ওদিক দিয়ে এলে আরও ক্রাউড থাকতো। বেঁচে গেছে এদিক দিয়ে এসেছি। এই দিকটা আকাশটা মেঘলা, বাট এদিকটা বৃষ্টি হচ্ছে না। ওই সাইডটা আগা গুড়ি গুড়ি কুয়াশার মতন বৃষ্টি পড়ছিল। এখানে যত লোক দেখতে হচ্ছে আমার পাশে, বেশিরভাগ লোকই সব এখন অফিসের ডিউটি যাচ্ছে। চাকরির থেকে সবসময়টায় মনে রাখবে যে আমাদের নিজস্ব ব্যবসাই বেস্ট। ব্যবসা করলে তুমি তোমার ইচ্ছা মতন সব কিছু করতে পারবে। আর চাকরি করলে যে মন খারাপ থাকুক, বাড়িতে ভালো থাকুক, যাই হোক না কেন, তোমার অফিসে যেতেই হবে। যেরকম আমার দাদা ডিউটি করে, ওর সমস্যা থাকলেও কষ্ট হলেও কিছু করার নেই, ওর ডিউটি যেতে হবে, আর না হলে পয়সা কেটে নেবে। তারপরে এবার
স্যারের ম্যানেজারের বকুনি খাও, কিন্তু আমার কোনো সমস্যা নেই। আমার যখন ইচ্ছা হয় দোকান খুলবো, তখন এসে বন্ধ করতে। তাহলে এই না যে ব্যবসা করতে সময় দোকান খুলবো না, দোকান না খুললে কাস্টমার মার খেয়ে যাবে। বাহ, এখনও কেউ আসেনি। আমি মনে হচ্ছে প্রথম কাস্টমার হবো আজকে এদের। চলো ফাঁকা, এখান থেকে সামনে যাবো। এখনো খোলেনি, গেট খোলেনি, কিছু খোলেনি, আমি আগে চলে এসেছি প্রচণ্ড। একটু একটু করে না গেলে হবে না। ওকে ভাই লোক, তো আমি গাড়ি ওদেরকে দিয়ে দিয়েছি, গাড়ির কাজ শুরু হয়ে গেছে। আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, কারণ ভিডিও করার পারমিশন নেই, তো লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য ভিডিও করছি। আর গাড়িতে প্রচুর বড়টা ব্ল্যান্ডার হয়ে গেছে। আগেরবার যেখান থেকে সার্ভিস করেছিলাম তারা এই ভুলটা করেছিল, যার জন্য প্রবলেম ফেস করতে হচ্ছে আমার। এটা হলো ডমিনার 400-এর ফিউল ইঞ্জেক্টর, আর এটা হলো ফিউল ইঞ্জেক্টরের পাইপ বা সেন্সার বলতে পারো। তো আগেরবার যখন সার্ভিস করতে দিয়েছিলাম তখন গাড়ির মধ্যে এই বড় স্ক্রুড্রাইভারটা ভুল করে রেখে দিয়েছিল, যার জন্য এই ফিউল ইঞ্জেক্টরের পাইপটা ড্যামেজ হয়ে গেছে। ওর জন্যই এই প্রবলেমটা ফেস করতে হচ্ছিল আমার। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। তো বাইক সার্ভিস করে নিয়ে আসার পর তারপরে তোমাদের সাথে কথা বলা হয়নি, গাড়ি কেমন কি চলছে, কেমন পারফরমেন্স দিচ্ছে, যে প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা আদৌ কি হচ্ছে কি না কিছুই বলা হয়নি। সার্ভিস কস্ট কত গেল, কত নম্বর সার্ভিস করলাম, মাইলেজ কেমন দিচ্ছে, কোনো কথাই হয়নি। কারণ ভাই গাড়ি সার্ভিস করার পরে প্রচণ্ড মেঘ করেছিল আর বিকেল হয়ে গেছিলো। আর তোমরা সবাই জানো হয়তো যে আমি একটা ছোট্ট স্টল চালাই, খাবারের স্টল, তো সেটাও আমার ওপেন করতে হয়, না হলে আমার সংসার চলবে কী করে বলো। তার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম, আর বলা হয়নি। আর এখন আমরা যাচ্ছি সাতগেছিয়ার দিকে, মানে যেখান থেকে আমার গাড়িটা সার্ভিস করিয়ে গাড়িটা খারাপ হয়েছিল সেখানটা ভাবছি একবার যাব। আর তার সঙ্গে আমার গাড়িতে ভাই বলেছিলাম তোমাদেরকে যে ডমিনারে যে টায়ার দেয়, এমআরএফের টায়ার, ভাই জঘন্য টায়ার, শুধু এই রোডের জন্যই ঠিক আছে। তুমি গ্রামের মধ্যে গাড়ি ঢোকালে মানে বুঝতে পারলে তোমার গাড়ির টায়ার লিক হবে তো হবেই। তো সেটাই আমার সঙ্গে হয়েছে। তো আগে 3-4টে লিক হয়েছে, রিপেয়ারিং করেছি, আবার এখন 2টো লিক হয়েছে, একটু বড় সড়ো লিক হয়েছে, টায়ার কেটে গেছে। তো সেটা এখন রিপেয়ার করতে যাচ্ছে। আর না গাড়িতে হাওয়া থাকছে না, হাওয়া বেরিয়ে যাচ্ছে। আর গাড়িতে ঠিকঠাক করে এয়ার প্রেশার না পেলে না গাড়িতে মাইলেজ ঠিকঠাক করে দেয় না, এই একটা বড় প্রবলেম। গাড়ি সার্ভিস করে নিয়ে আসার পরে আমার কত কি খরচা পড়ছে সেটা একটু বলে দিই, তার সঙ্গে আমি বিলটা অ্যাটাচ করে দিই। আর থার্ড সার্ভিসে তোমার গাড়ির কী কী চেঞ্জ হবে, কত ধরনের সার্ভিস হবে সেটাও আমি বলে দিচ্ছি। থার্ড সার্ভিস তোমার 10,000 কিলোমিটার হবে বা 9,500 হতে পারে, ডিপেন্ড করে তুমি কখন করাচ্ছ। প্লাস তোমার থার্ড সার্ভিসে স্পার্ক প্লাগে যদি প্রবলেম হয়, স্পার্ক প্লাগ চেঞ্জ করে নিতে পারো, কারণ স্পার্ক প্লাগ প্রচুর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ডমিনারে। তার সঙ্গে এয়ার ফিল্টার চেঞ্জ হবে, মোবিল চেঞ্জ হবে, 1700 মোবিল লাগে, ঠিক আছে। আর নর্মাল তোমার গাড়ি যে মেনটেন্যান্স যে থাকে, চেন লিউব, গাড়ি ওয়াশিং, আর কোনো আপডেট থাকলে আপডেট করে দেবে, বাকি কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেবে। ব্যাস এটুকুনি, তোমার খরচা খুব একটা আসবে না, ওই 2200 থেকে 2300 মধ্যে আসবে। আমার 1700 টাকা মতন এসছে, কারণ আমি আগে থেকেই গাড়িতে লিউব করে গেছিলাম, ওয়াশিংও করে নিয়ে এসেছিলাম, তো সেগুলো চার্জ নেয়নি। প্লাস এয়ার ফিল্টারটাও আমি তার 1 মাস আগেই চেঞ্জ করেছিলাম, আর স্পার্ক প্লাগও চেঞ্জ করেছিলাম, কারণ তোমাদেরকে বলেছিলাম যে গাড়ি বারবার শুধু বন্ধ হয়ে যাচ্ছিলো। আমি ভাই মোটো ব্লগিং করতে চাই, তোমাদের মধ্যে কেউ যদি মোটো ব্লগিং করতে ইচ্ছুক আছো, আমি একটা টিম তৈরি করতে চাই, আমাদের ছোট্ট একটা কমিউনিটি তৈরি করতে, আমাদের রাইডার টিমের, বারবিকুলার রাইডার টিমের। তো কেউ যদি আমার লোকালের মধ্যে কেউ যুক্ত হতে চাও আমার সঙ্গে, তাহলে অবশ্যই ভাই আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো, ইনস্টাগ্রাম আইডি নিচে দেওয়া আছে আর উপরে ডিসপ্লেতে শো করছে। আমার রাইড করার প্রচুর ইচ্ছা, কিন্তু আমার সেরকম কেউ বন্ধু বান্ধবরা রাইড করে না, ওর জন্য আমিও করতে পারি না। সানডে রাইড করলেও করা যায়, কিন্তু সেরকম কাউকে পাই না, ওর জন্য একা খুব একটা যাওয়াও হয় না। তো কেউ যদি যেতে ইচ্ছুক হও আমার সাথে সানডে রাইডে, অবশ্যই ভাই আমার সাথে কন্ট্যাক্ট করো। যাই হোক, যেটা বলছিলাম, তো তোমার গাড়িতে ওই 2100-2200 টাকা খরচা আসবে, তার বেশি খরচা আসবে না। তো মান্থলি যদি দেখো তুমি, তোমার গাড়ির পেছনে তেল ভরেও তুমি যদি প্রতি মাসে 100 কিলোমিটার গাড়ি চালাও, তবুও তোমার মান্থলি দেখা যাবে 4-5 হাজার টাকা গাড়ির পিছনে মেনটেন্যান্স কস্ট চলে আসবে। তারপরে যদি গাড়িতে ইএমআইতে থাকে, তাহলে তো মিনিমাম ধরে রাখো 10,000 ধরেই রাখো আরামসে। তো শুরু হয়েছে গাড়ির চাকা খোলার প্রসেস। এই চাকা খোলাও একটা জ্বালা, খুলে সেটিং করতে অবস্থা খারাপ হয়ে যায়। এখন আমাদের গাড়ির চাকা র্যাম্পে উঠে গেছে, এটা এখন খোলা হবে। র্যাম্পে তুললে এটাই সুবিধা, তোমার গাড়ির রিংয়ে কোনো ড্যামেজ হবে না। ছিনি দিয়ে খুললে রিং ড্যামেজ হয়ে যায়, আর রিং ড্যামেজ হয়ে গেলে তোমার টিউবলেস কাজ করবে না। কত সুন্দর স্মুথলি টায়ার খোলা হচ্ছে। এই দেখুন, এটা যখন চাকা টায়ার হবে ঘুরিয়ে ঘুরিয়ে খোলা হবে, কোনো সমস্যা হবে না, রিংয়েও কোনো একটা দাগ লাগবে না। চাকাটা নর্মালি একদম টায়ারটা খুলে বেরিয়ে যাবে।
এইভাবে রিপেয়ারিং করলে তোমার রিংটাও লং লাস্টিং হয় আর টায়ারটাও লং লাস্টিং হয়, কোনো কাটার ভয় থাকে না। আর ছেনি দিয়ে করলে তোমার রিং টায়ার দুটোই ভাই একদম মোকাম্মা হয়ে যাবে, ঠিক আছে। সুন্দর টায়ারটা খুলে বেরিয়ে গেল। ভিতর থেকে রিপেয়ারিং করলে কি হয়, তাহলে বহুত দিন টিউবটা লং লাস্টিং হয়, কিন্তু বাইরে দিয়ে রিপেয়ারিং করলে ফাঁকাটা বড় হয়ে যায়, তারপর লাস্টে এরকম এরকম ট্যাম্পুল তোমার বিট লাগাতে হবে, না হলে ঠিক হবে না। খুলে বেরিয়ে গেছে। ওকে ভাইয়া, তো গাড়ি চলে এসেছে বাড়িতে, গাড়ির সব কাজ কমপ্লিট, গাড়ি একদম ওকে, আর কোনো প্রবলেম নেই, মোটামুটি সব খরচা ভালোই এসছে, গাড়ি এখন ঠিক আছে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ। যদি ভালো লাগে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভালো ব্লগ আসবে। এখন ব্লগ স্টার্ট করেছি, আস্তে আস্তে ব্লগের কোয়ালিটি আরও ইম্প্রুভ হবে, কারণ বহুদিন ব্লগ করতাম না, ওর জন্য এখন একটু কেমন বেশ হয়ে যাচ্ছে ব্লগে। তো এখন আস্তে আস্তে ইম্প্রুভ করবো আরও। সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর 2K হতে খুব বেশি দেরি নেই, তো সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আজকে তো বাই বাই।